হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই খুব খুব ভালো আছি। তো যেহেতু বর্ষাকাল আর আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি যেসব ভিডিওগুলো আপলোড করি তো সেখান থেকে তোমাদের ভালোবাসা পাই শর্ট ভিডিওগুলো আপলোড করে। তো তাই ভাবলাম একটা ব্লগ করি। তো তোমরা সবাই পাশে থেকো, যেহেতু আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, তো তোমরা সবাই পাশে থেকো। আর যদি মনে হয় ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আমি এখন চলে যাচ্ছি মন্দিরে। আর আজকে সারাদিন পূর্ণিমাতে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, আবার গুরু পূর্ণিমা গুরুবারও পড়েছে, তো আমি সারাদিন কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? তো আজকে আমাদের মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, প্রত্যেক পূর্ণিমাতেই দেওয়া হয়। আর ভোগ দেওয়া হয়েছিল, তো পুজো হয়েছে আর মন্দিরে চলে এসেছি। দেখো, বৃষ্টিতে গোটা রাস্তা ভিজে আছে। মন্দিরের ভেতরে যে চলে আসলাম। চলো তোমাদেরকে রাধারানী, শ্রী রাধা মাধবকে দর্শন করিয়ে দিই। তো এই যে দেখো আমাদের ঠাকুরঘরের ভেতরটা, এটা সবার আমাদের, মানে কি বলে, আমার শ্বশুরমশাইরা 7 ভাই। তো 7 ভাইয়ের সবারই এই ঠাকুরঘরটা, সবারই, সবাই পুজো করে সবার মতো করে। তো এই যে দেখো, এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। আমার গুরুদেব এসেছিলেন, গোসাই বাবা। তো উনি পুজো করে গেছেন আর আমি এগুলো ঢাকা দিয়ে গিয়েছিলাম, কারণ পুজোর প্রসাদ তো টিকটিকি পায়খানা করতে পারে, তাই। তো ওই মালসাটা একটা দেখালাম, ওটা আমার ভাইয়ের নামে মানত ছিল, তো তাই ওই মালসাটা। আর এই যে এটা সবার জন্য এই প্রসাদটা। আর ওইটাতে চিড়ে প্রসাদ আর এইটাতে ফল প্রসাদ। তো সবগুলোই আলাদা আলাদা করে কেটে রাখা হয়, আমাদের এইভাবেই পুজো হয়। তো পুজো হওয়ার পর দেখো, সন্ধেবেলায় আমি ভাবলাম একটু কাঁঠালের লুচি করে নিই, যেহেতু বর্ষা আর ছেলেটাও বায়না করছিল যে মা একটু কাঁঠালের লুচি করো। তো চলো, তাই আমি কিন্তু আটা দিয়েই করছি, ঠিক আছে? তো ময়দা দিইনি, ময়দা মিক্স নেই, তো আটা দিয়েই করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করছি। আর কাঁঠালের লুচি যে এতটা নরম হয়, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারো। তো চলো, প্রথমে নুন আর তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে, একদম ভালো করে। তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে অনেকটা, মানে অনেকটাই টাইম লাগবে দেখতে, তা আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম। তোমরা পুরোটা দেখতে থাকো, ওকে? তোমরা দেখতেই পেলে আমি এর মধ্যে আর কিচ্ছু দিইনি, শুধু এই নুন আর তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ময়দা, মানে আটাটাকে ওর সাথে মিক্স করে নিচ্ছিলাম, যাতে পুরোপুরি একদম মিক্স হয়। তো তারপর দেখো, আমি এই কাঁঠালগুলো, ভেঙে রাখা কাঁঠাল, এগুলোকে ভালোভাবে পিচে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই কাঁঠালগুলোকে একবারে ফ্রিজে রেখেছিলাম। তো যাই হোক, ফ্রিজে থাকুক বা নর্মাল এইরকম গলা কাঁঠাল একটু হলে ভালো হয়, তাহলে আর মিক্সিতে মানে করতে হয় না, মিক্সিতে পিষে নিতে হয় না, ব্লেন্ড করতে হয় না। তো যাই হোক, তো কাঁঠালটাকে দেখো আমি ওই আটার সাথে মেখে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আমি যেভাবে মাখছি তোমরাও এভাবেই একটু চেষ্টা করো। আর আমি এখানে কি বলো তো, একটু পাতলা করে মাখবো, ঠিক আছে, যাতে লুচিটা নরম হয়। আর আমি এটাতে কোনো রকম চিনি দিইনি, কারণ যেহেতু কাঁঠাল, এর স্বাদটা একটু আলাদাই হবে। দেখো আমার হাতে এইভাবে ঠিক লেগে যাচ্ছে, আর দলাটা ঠিক এরকম হবে, এরকম একটু পাতলা হবে। আমরা ঠিক রুটি যেমন করি, রুটি মানে করার জন্য যেমন আটা মাখি, তার থেকে একটু নরম হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিছুটা নরম হয়ে গেছে, এটাতে আরেকটু আমি আটা যোগ করব। তো দেখো, আটাটা যোগ করার পর আর একটু মেখে নিয়ে, অল্প একটু আটা দিয়েছিলাম, বেশি নয়। তো এটা নরমই থাকবে। আমি বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে সন্ধে টন্ধে দেখিয়ে দেওয়ার পর তারপর ওই গোলাগুলোকে
ময়দার সাহায্যে গোল পাকিয়ে নিয়ে তারপর তাতে একটু করে তেল মানে দিয়ে ওইটাকে ভালোভাবে গোল পাকিয়ে লুচিগুলো বেলে নিয়ে, তো চলো কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি। দেখো লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতে মোটা লাগছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে।